কাজে থেকে বাড়ি ফিরে সোজা শ্বশুরবাড়ি না গিয়ে প্রথমে মা বাবার কাছে এসেছিলাম দেখা করতে। কয়েকদিন না আসলে আমার মনে হয় কতদিন আসিনি। আসলে আমি তো প্রায়ই আসি, তাই আমার এমনটা মনে হয়। একই গ্রামে বিয়ে হয়েছে বলে এটা সম্ভব। রোজ আসবো মনে করলেও না আসা হয় না, কিছু না কিছু কাজ পড়েই যায়। ওই আমার যেদিন ছুটি থাকে সেদিন বিকালবেলা এসে একটু বেশিক্ষণ থাকা যায়, এই আর কি। আর কবে যে আমি ব্যাগ গুছিয়ে এসেছি বাপের বাড়ি, আমি সেটা ভুলেই গেছি। ওই যে কাছে বিয়ে হয়েছে, এখানে সন্দীপ কিছু সবজির বীজ ছড়িয়েছিল, সেগুলো ঠিকভাবে বেরিয়েছে কিনা ওগুলোই ও দেখছিল। তারপর আমরা সবাই মিলে মায়ের হাতে স্পেশাল দুধ চা খেলাম। আগাগোড়াই মা এই চাটা বেশ খুব ভালোই বানায়, কিন্তু আমি না যতই চেষ্টা করি মায়ের মতন চা বানাতে, কিছুতেই পারি না। তারপর আমরা কিছুক্ষণ বসে একটু গল্প করে আবার এই বাড়ি চলে আসলাম। জানো, আমি এটাতেই খুশি। ওই যে যখন মন চাই তখনই ওদের দেখতে পাই। এই বাড়িতে এসেও না চা খেলাম। এখানকার মা যে প্রতিদিন আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকে, আমরা কখন বাড়ি ফিরে মাকে চা বানিয়ে দেব। এবারে এসে সন্দীপের সাথে একটু বেরিয়েছিলাম টুকটাক কিছু খাবারের দান্দায়। টুকটাক খাওয়া যে আমার বড্ড প্রিয়। তারপর খাবার প্যাক করে আমি বাড়ি নিয়ে চলে এলাম। ও আমাদের সাথে আসেনি, ও নিজের পছন্দ মতো খাবার খেয়ে আসবে। আমি এখানে চিকেন পকোড়া নিয়েছিলাম। চিকেন পকোড়া না আমার বেশ ভালোই লাগে। মা আর আমি দুজনে বসে গল্প করতে করতে খাওয়া কমপ্লিট করলাম। তারপর আমি ছাদে চলে গেছিলাম। আমি না প্রতিদিন সন্ধ্যেতে ছাদে বসেই ভিডিও এডিটিংয়ের কাজগুলো করি। কাজগুলো কমপ্লিট করে নিচে গিয়ে রাতের খাবার খেয়ে আমার যে টুকটাক কাজগুলো থাকে, যেমন চুল বাঁধা আর একটু রাতে স্কিনের যত্ন নেওয়া, এগুলোই তো আমার কাজের মধ্যে পড়ে। আমি সারাদিনে যতই ব্যস্ত থাকি না, আমি অন্তত এটুকু সময় নিজের জন্য বের করবই। দিন শেষে তো নিজের যত্নও নিতে হবে, তাই না? ভিডিওটা আজ এ পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবে।